পরীক্ষা শেষে বান্ধবীদের সঙ্গে এটা আমি কি করে ফেললাম। সবাইকে গুড মর্নিং। আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে আমাদের 6 সেমের লাস্ট এক্সাম। তো এখন বাজছে 5টা 10। তো ভাবলাম নোটসগুলো একটু রিভাইজ করে নেওয়া যাক। তো নোটসগুলো নিয়ে বসে পড়েছি রিভাইজ করতে। এখন চলো টাটা। নোটসগুলো রিভিশন করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন যাব স্নানে। তো স্নান টান করে এসে এক্সাম দিতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। তো আয়নায় নিজেকে একটু দেখে নিলাম, আয়নার অবস্থাও তেমন ভালো না, তবুও দেখতে হবে। যাই হোক, একটা আয়নায় পোষায়নি, আবার একটা অন্য আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর বাস ধরার উদ্দেশ্যে রওনা হলাম। গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা একটু কাদা হয়ে গিয়েছে, যদিও আমাদের বাড়ির সামনেই বাস স্ট্যান্ড। এখন বাস থেকে নেমে পড়েছি লজ মোড়ে। লজ মোড় থেকে একটু হাঁটলেই আমাদের ভাষা ভবন। তো আমার সঙ্গে রয়েছে এমএ ফাইনাল ইয়ারের একটি দিদি। তো আমাদের সঙ্গে এক্সাম চলছে, আমরা বেশ গল্প করতে করতে চললাম। তো দিদিকে বললাম একটু হাই করে দিতে। এখন গল্প করতে করতে চলে এলাম ভাষা ভবন। ভাষা ভবনের চারপাশটা দেখতেই পাচ্ছ, গাছপালা দিয়ে খুব সুন্দর সাজানো। তারপর ভিতরে গিয়ে দেখি আমার সখাসখীরা পড়াশুনো করতে খুব ব্যস্ত, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। সবাইকে জিজ্ঞাসা করে নিলাম তাদের প্রিপারেশন কেমন। সবাই বললো খুব ভালো। এক্সাম কমপ্লিট, মোটামুটি সবারই এক্সাম ভালোই হয়েছে। তো আমরা এখন ছবি তোলার জন্য রেডি হচ্ছি, তার সঙ্গে গল্প আড্ডা সব কিছুই চলছে। তারপরে এই বান্ধবীকে জিজ্ঞাসা করলাম যে তুই গ্র্যাজুয়েশনের পর কী করবি। তার যে বড় লিস্ট, বাবারে বাবা, শেষই হয় না কি আর। তারপর আমাদের মধ্যে লেগে গেল তুমুল ঝগড়া। না না, ঝগড়া নয়, বিয়ের পরও শাশুড়ির সঙ্গে কিভাবে ঝগড়া করবে সেটাই অ্যাক্টিং করে দেখাচ্ছিলাম, এই আর কি। তার সঙ্গে অনেক ফটোশুটও করেছি, তোমরা একটু দেখে নাও।